মর্নিং বন্ধুরা, পেটু দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ সকাল। দেখো সকাল সকাল আমি কত কিছু নিয়ে আমি সামনের উপর নিয়ে সব বসে পড়েছি। আর সকাল সকাল মেয়ের দুধ ছিল অনেক, জানো তো, 2 দিনের দুধ। তা সেই দুধটা তো আর খাবে না, তো সেই দুধটা কি করবো, আমি সিমই পায়েসটাই বেশি করি আর কি। সিমইটা ঘরে নেই বলে, তাই এই আতপ চালটা ছিল আর কি, গোবিন্দভোগ চালটা ছিল বলে আমি পায়েসটা করে ফেললাম। দেখো সকাল সকাল আমি পায়েস করেছি। এদিকে তোমাদের পেটু দাদাও দোকানের থেকে চলে আসলো, 2টো কলা নিয়ে আসলো। আমাদের কলাটা লাগেই, জানো তো। এখন হলো সকালবেলা টিফিনটা খুব একটা তো করা হয় না, সকালে কলা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয়ে যায়। আবার এদিকে ছেলে মেয়ের জন্য দেখো 2টো পাঁপড় নিয়ে আসলো, চালের পাঁপড়। পাঁপড়গুলো খেতেও খুব ভালো লাগে আর কি। আর সকাল সকাল আমি আবার পায়েসও করে নিলাম। এই পায়েস মুড়ি দিয়ে খাওয়া হবে, মুড়ি দিয়ে আবার সবাই ভালোবাসে আর কি। এই দেখো কি সুন্দর কালারের এসেছে পায়েসটা, আর শরটা উপরে শরটা পড়েছিল, এত সুন্দর লাগছিল। এই দেখো পায়েস। তাই সকাল সকাল আবার রান্নাও বসিয়ে দিয়েছি। কি কি রান্না করব সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালে এই টিফিনগুলো আমরা আগে খেয়ে নিই সবাই মিলে একসাথে, তারপরে তোমাদের সামনে আবার আসছি। মুড়ির ডাব্বা নিয়ে বসে পড়েছি একদম পায়েসের উপরে। ওই দেখো মুড়ি নেওয়া হচ্ছে সব। এটা একটা তুলে এর মধ্যে আমি আবার নিয়ে নিচ্ছি। দেখো মুড়ি, আমি অল্প মুড়ি নেব। এই দেখো তোমাদের পেটুক দাদাও মুড়ি দিয়ে খাচ্ছে। কেমন হয়েছে সব বলবা? হ্যাঁ গো, সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি আর পায়েস, খুবই ভালো হয়েছে। সেটা দিয়ে খাচ্ছি, কাজু বাদাম দিয়ে সুন্দর করে পায়েসটা রান্না হয়েছে। এখন এটা দিয়েই সকালবেলা ব্রেকফাস্ট খাবো। সব সকালের টিফিন সব খাওয়া হয়ে গেল। খাওয়ার পর আমি চলে আসলাম রান্নাঘরে আমি মাছটা ধুয়ে রেখেছিলাম, মাছ ভাজা বসিয়ে দিয়ে তারপর খেতে গেছিলাম আর কি। আর আমাদের ছোট ছোট বাটা মাছ এনেছিল, এই দেখো বাটা মাছ ভাজতে শুরু করে দিয়েছি। আরও আছে, এই দেখো। আর এটা করবো আমি ঝিঙে আর আলু দিয়ে। এই দেখো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এখন পরপর রান্না করব। আর এখানে ভাত বসাবো আর কি। আর পেঁপেটা সিদ্ধ দেবো। এই দেখো পেঁপে কেটে ধুয়ে এই দেখো রেখে দিয়েছি, পেঁপেটা সিদ্ধ দেবো আর কি। আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে, তারপরে হবে এই দেখো ডিম ভাজা হবে। সব পরপর করে করবো আর কি। তাই আগে মাছটা রান্না করি, চল। আর এই বাটা মাছ ঝিঙে আলু, এই গরমের দিনে ঝিঙে আলু দিয়ে কিন্তু খুব ভালো লাগে, হালকা পাতলা ঝোল আর কি। সেটাই রান্না করব আমি এখন, চল। দেখো বন্ধুরা, পুরো স্নান করে চলে এসেছি। আর আজকে হলো বৃহস্পতিবার, ঠাকুর পুজো হয়ে গেল আমার। আর কি কি রান্না করেছি একদম পুরো সিম্পলের মধ্যে। পাঁপড় খেতে পাঁপড় নিয়ে চলে আসলো আমার মামা। এখন বাড়বো ভাত। এই দেখো সবার প্রথমে দেখাই 1 হাঁড়ি ভাত। আর এখানে 4খানা ডিম সিদ্ধ ছিল, একটা আমার মামাকে দিয়ে দিলাম, গরম গরম ডিম সিদ্ধ মামাম খেলো। আর এখানে দেখো সব রকম সবজি দিয়ে একটা তরকারি দিয়ে করেছি, মাখা মাখা একদম পুরো। আর এইখানে করেছি এই দেখো বাটা মাছ একদম সুন্দর ঝিঙে দিয়ে। তো সেটা এখন সবাইকে দেবো, খেয়ে নেবো। এখন বেড়ে নেবো ভাত, চল। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর তোমাদের সামনে আর তুলতে পারিনি, আর খাওয়াটা আমি শেষও করতে পারিনি। এখন আবার বিকালের ভিডিও আর কি, সন্ধ্যেবেলাকার। সবাইকে ম্যাগি করে দিলাম আর কি, ওরা সব ম্যাগি খাচ্ছে। তারপর পরই আমি আবার এই দেখো আলু সিদ্ধ করে এখানে বেসনগুলা নিয়ে নিয়েছি, এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি বানাবো আলুর চপ। তো চলো বানিয়ে ফেলি। এই দেখো আঠা আঠা করে বেশ বেসনটা গুলিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি, দিয়ে এখানে হাতের সাহায্যে এই দেখো এরকম করে নিলাম, 4টা করে নিলাম, নিয়ে এখন বেসনে গুলিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা, চপ ভাজা একদম পুরো শুরু করে দিয়েছি। এই দেখো এখানে অলরেডি আমার 2টো হয়ে গেছে চপ।
গরম গরম ফুলকো ফুলকো চপ। আর এখানে করে রেখেছি, এখানে বেসনগুলো আছে, আর এইখানে আমি 4 পিস দিয়েছি। এই দেখো, আর সুন্দরভাবে, জানো তো কি সুন্দরভাবে চপটা হচ্ছে একদম। চলো, অলরেডি আমার আলুর চপ হয়ে গেছে। এই দেখো, ফুলকো ফুলকো আলুর চপ। আমার মাম্মাম পিছন দিক দিয়ে চিল্লাচ্ছে, দেখো, দাও 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 দাও। এটা হলো আমার বাবাটার। এখন এখন মাম্মাম কই? মাম্মাম কই? তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নাও। আর এই 2 পিস রাখলাম তোমাদের পেটুক দাদার জন্য। এখন ছেলে যাবে একটু দোকানে, তাই দিয়ে আসবে। ঠাকুরে দিয়ে আয় যা, দেখ দেখো, দেয় না, ঠাকুরকে দিয়ে আসবে। শুরু করে দিচ্ছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দাঁড়া হয়নি। এটা তো বেসন, খালি বেসন, তাতে এটা কম না। বানিয়ে খাওয়া শুরু করে দিলাম। আমার মামাম তো, মা কেমন হয়েছে? মা ভালো হয়েছে। তাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি খুব ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। এখনকার মতো